ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের ১১৬টি ব্যাংক হিসাব, ২৩টি বিও অ্যাকাউন্ট এবং সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে গত ৪ জুলাই ঢাকার একটি আদালতে মতিউরের সম্পদ জব্দের আবেদন করে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব সম্পদের মধ্যে রয়েছে ঢাকা ও অন্যান্য জায়গায় ৮৬৬ শতক জমি এবং ঢাকার ৪টি ফ্ল্যাট। দুদকের আবেদনের সাড়া দিয়ে আদালত এসব সম্পদ জব্দ করতে নির্দেশ দেন। মতিউরের সম্পদের মধ্যে বরিশালের মুলাদি উপজেলায় ১১৪ জমি রয়েছে, নরসিংদীর রায়পুরার মার্জাল ইউনিয়নের প্রথম স্ত্রী লায়লা কানিজের ৫২২ জমি ও বসুন্ধরায় ২৪৪৫ স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এছাড়া নরসিংদীতে মতিউরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের ২৭৫ শতক জমি এবং মেয়ে ফারজানা রহমান ইফসিতার ১০৬ জমি রয়েছে। ঢাকার বসুন্ধরায় ৫ কাঠা জমির ওপর বহুতল ভবন, ধানমন্ডিতে মতিউরের আরেক স্ত্রী শাম্মী আক্তার শিবলির একটি ফ্ল্যাট ও বসুন্ধরায় ৫ কাঠা জমি। মতিউরের বান্ধবী আরজিনারও অঢেল সম্পদের তথ্য বেরিয়ে আসছে। ঈদের আগে ১৫ লাখ টাকায় ছাগল কেনা নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনায় আসেন মতিউর। পরে বিভিন্ন গণমাধ্যমে তার অঢেল সম্পদের তথ্য প্রকাশিত হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।